फरजंद अली ओ नूरे नबी फरजंद अली वो नूरे नबी महबूब खुदा है जात तेरी फरजंद अली वो नूरे नबी महबूब खुदा है जात तेरी हो सैयदा ज़हरा का गुलशन हो सैयदा ज़हरा का गुलशन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन हसन তোরে কন্যা ইয়া ওলি আল্লাহ ইয়া রাজি আল্লাহ ইয়া বাবাজি খেয়াল করেন এটা রমজান মাসের আজ 3য় তারিখ আজ রাসূলে পাকের কলিজার টুকরা জান্নাতি মহিলাদের সরদারিনী আম্মা জান ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন এটা হলো সেই রমজান যেটা আমরা কালকে রাখবো যার কলিজার টুকরা হাসান হোসাইন জান্নাতীদের সরদার জলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ तुम जन्नत जा ना सकोगे जब तक मौलाए कायनात तुम्हें ना टिकट आता करे टिकट तो देते हैं मौला अली सुबहानाल्लाह জাহান্নামেরও টিকিট উনি দেবেন জান্নাতেরও টিকিট উনি দেবেন তা যার কাছ থেকে টিকিট নিতে হবে তাকে আপনি ভালোবাসছেন না হবে জি না খেয়াল করেন নামাজ যখন পড়ে নামাজ কার ইবাদত এই যে আপনারা নামাজ পড়ে আসলেন কার ইবাদত আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত করলেন জি জি রুকু কার আল্লাহ সিজদা কার আল্লাহর বৈঠক কার আল্লাহর কিয়াম করেছি নামাজে কার জন্য আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য সব আল্লাহ কিন্তু নামাজে যখন বসেছি বসে বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি না জি আল্লাহ দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক নাজিল হোক মুহাম্মাদের উপরে এবং আলে মুহাম্মাদের উপরে আলে মুহাম্মাদকে আলী ফাতেমা হাসান ও হোসাইন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে নামাজে গিয়ে যাদের প্রতি দরুদ পড়তেছেন যাদের দরুদ না পড়লে নামাজ হয় না আর বাইরে এসে বলতেছে আমরা তাদের মানি না এ কেমন লোক এর জন্য দল একটাই জান্নাতে যাবে 72টাই জাহান্নামে যাবে জান্নাতে যাবে কয়টা জাহান্নামে যাবে কয়টা 72টা তাহলে একটা দল সেটা কোনটা জান্নাতে যাবে সেটা কোনটা খুব খেয়াল করতে হবে যে ব্যক্তি নবীকে ভালোবাসে আলে নবীকে ভালোবাসে নবীকে ভালোবাসে আলে নবীকে ভালোবাসে এবং তাদের জন্য মোহাব্বত করে মৃত্যুবরণ করেছে এই ব্যক্তি জান্নাতি মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ব্যক্তিরাই মুমিনের হালাতে মৃত্যুবরণ করেছে এই ব্যক্তিরা শহীদের দরজা পেয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল পাক বলেছেন আমাদের কথা না তাহলে আমাদের উচিত হলো দুনিয়ার জমিনে আল্লাহর ওলিদের দামান ভরা যারা আল্লাহর ওলিদের দামান থেকে দূরে সরে গেছে এরাই পথভ্রষ্ট তাই বলে এমন নয় ওলিকে খুব ভালোবাসি কিন্তু নামাজ নাই কোন আল্লাহর ওলি দেখেছেন নামাজবিহীন ওলি হয়েছে তাহলে আপনারা ওলির পাগল তো নামাজ পড়বেন না এ অনেকে জাননি এশার নামাজ পড়তে অনেকে জাননি তারাবি পড়তে কিসের ভক্ত আপনারা কিসের ভক্ত আরে আপনাদের দেখে তো দুশমনেরা আমাদেরকে আঘাত করছে
আপনারা যদি নামাজি হতেন তো দুশমনেরা আমাদের কাছে পাত্তা পেত না। আরে যাদের নামাজ কবুল হয় তারা মসজিদে যাচ্ছে না, আর যাদের কবুল হয় না তারা ঢুকেছে তার বার হচ্ছে না। দুঃখ তো আমার এই জায়গায়, যাদের নামাজ কবুল হয় তারা বাজারে মাঠে সময় দেয়, আর যাদের কবুল হবে না আহলে বায়াতকে দরুদ সালাম দিচ্ছে আবার আহলে বায়াতকে মানে না, তাহলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। হে মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত খাজা মুফতি কারি আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ, হযরত খাজা মুফতি আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ। ওয়াত দিতে হবে না, শুধু আমার নামে তাকবীর দেওয়ার দরকার নেই, খাজাও না মুফতিও না কিচ্ছু না, আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার নগণ্য একটা গোলাম, কথা বুঝতে পেরেছেন? অত খাজা আমরা বাবা ওনাদের গোলামি হতে পারিনি, চেষ্টা করছি হওয়ার, অত ডিগ্রির দরকার। আজকে তো জগৎ শেষ হয়ে গেল ভণ্ড পীরে, ভণ্ড পীর, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই, ওর পীর। এদের জ্বালাই সমাজ শেষ। আজ যদি হকিকাতি আল্লাহর ওলি হয় তাদের দামান ধরলে নবী দেখা যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এমন পীরের কাছে বায়াত হয়েছে ও নবীর খন্ডন দিতে পারে না, নিজেও চোর, ভক্ত যারা সব চোর, এও জাহান্নামী ওরাও জাহান্নামী। সঠিক আল্লাহর ওলির কাছে বায়াত হওয়া আল্লাহর আইন। যদি বলেন বায়াত হওয়া আল্লাহর আইন, হ্যাঁ, সূরা আল ফাত আয়াত নাম্বার 10 খুলে দেখুন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজের হালাত দেখেন, অবস্থা। হুজুর নামাজ ধরলাম, পড়লাম, নামাজ হবে না? না, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। আছেন এরম নামাজি, রুকু সেজদা করার আগে
মশা মেরে নেয়, দিয়ে নামাজ পড়তে যায়, রুকু করে, সেজদা করে, যেই একটা মশা কামড় দেয় আগে মশা মারে। নামাজ নেবে মাওলায়ে কায়নাত থেকে নাও, সুবহানাল্লাহ। আহলে বায়াতের প্রতি আপনি নামাজ পড়তে পড়তে দরুদ পৌঁছিয়েছেন যাদের প্রতি, ওয়া আলা আলে মুহাম্মদ, আলে মুহাম্মাদের প্রতি দরুদ ও সালাম না পৌঁছালে নামাজ আনকমপ্লিট। ঠিক কি না? এই কথা বলেন, বুঝতেছেন আমার কথা? এটা আমি সঠিক পথের দিশা দিচ্ছি আপনাদের, ভ্রান্ত পথ অনেক। আব্বাজি আমার সোনা মানিক ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, পৃথিবী সরজমিনে হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি শহীদ বরণ করেছেন এই রমজানুল মুবারক মাসে। আবার এই রমজানুল মুবারক মাসের 3 তারিখে আম্মা জান ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি ইন্তেকাল করে গেছেন। ও সোনা মানিকেরা, যখন 3রা রমজান আসে আমার আম্মা জানদের খেয়াল করা দরকার, কত নামে ফাতিমা আমাদের ঘরে বসবাস করে। ও জননী মায়েরা, একবার খেয়াল করে দেখুন, তিনি হলেন খাতুনে জান্নাত, যিনি জান্নাতি মায়েদের সরদারিনী। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসতেছে হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম হঠাৎ করে আপনার বাড়িতে এসেছেন ফজরের পরে, এসে দেখতেছেন বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে আপনার কিনা আটা গুলেছেন। বিবি, প্রতিদিন তুমি ফজর বাদ ইশরাকের নামাজ না পড়ে তুমি নামাজের পাটি ত্যাগ করো না, আর আজকে তুমি কেমন? আর আমাদের হালাত কি? আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমার আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত কেমন ছিল, কেমন বান্দাগি ছিল বাবা? কিতাবের ভিতরে উঠিয়ে দেখলে পাওয়া যায় আম্মা জান যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে যখন দাঁড়িয়ে যেতেন আব্বাজি সারা রাত অতিবাহিত হয়ে যেত। এমন কি হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের ধ্বনি যখন কানে এসে যেত, আম্মা জান দুটি হাত উঠিয়ে ফরিয়াদ করতেন, একটি সেজদার ভিতরে চলে যেতেন। ওগো মালিক আল্লাহ, রাতটাকে তুমি এত ছোট বানিয়ে দিয়েছো, রাতটাকে এত ছোট বানিয়েছো, আমি ফাতিমা আমার সেজদা দিয়ে মন ভরলো না। আল্লাহ আয় রব্বে করিম, রাতটাকে তুমি এত ছোট বানিয়েছো, আমি ফাতিমা শুধু একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, আর বেলালে হাবশির আযানের ধ্বনি এসে গেছে। ওগো মালিক, আমি ফাতিমার জীবন যতদিন আপনি দিয়েছেন, হায়াত যতদিন দিয়েছেন, ততদিন যদি একটি রাত বানায়া আমি ফাতেমা জীবন দিতেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ইবাদত বندگی করে আমার অবুঝ মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়েদের সিরিয়াল দেখা বন্ধ হয় না, যুবক ছেলেদের ফেসবুক চালানো বন্ধ নাই। কি গো বলছে আমরা ওলির গোলাম। আরে ওলির গোলাম বেনামাজি হয়? যারা ওলির গোলাম বলে বেনামাজি হবে, এক নম্বরে চিটিংবাজ। কে আমারে কি বললো আপনি মনে করছেন আপনার দেখে আমি কথা কইব না? বাপ, আপনি আমাকে ভালোই বলেন আর নাই বাবা, কারণ हम चेहरा देख के बात नहीं करते, अहले बायात की मोहब्बत देख के बात करते हैं। अरे मौला की मोहब्बत जिसके दिल में है वो तो नमाजी है। जिंदगीते एक वक्त नामाज जादेर काजा হয়নি তিনি রাসূলে পাকের সাহাবী রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। अहले बायात खुलाफाए राशिदीन, तुम मौला का नहीं तो मेरा नहीं। ख्याल करें, तमाम साहाबाए किराम रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाइन এবং খোলাফায়ে রাশিদিনের ভিতরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক নাম্বার,
আর আহলে বায়াতের ভিতর থেকে নিয়ে সর্বপ্রথম হযরতে আলী পাক এক নাম্বার। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাওলা এমন তিনি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলেছেন আলী তুমি দুনিয়াতেও আমার ভাই আখিরাতেও আমার ভাই। সুবহানাল্লাহ। আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ কেমন হবে দেখেন, আমরা নামাজে যাই মন থাকে মাঠে ঘাটে, আব্বাজি আমার আর মাওলা পাক নামাজ পড়তেছেন, কাফেরেরা পায়ে তীর ঢুকিয়ে দিল, ইনি এসেছেন যখন রাসূলে পাকের দরবারে সাহাবায়ে রাসূল তীরে হাত দিচ্ছেন তো উনি চিৎকার মারছেন, খবরদার তীরে হাত দিয়ে না, যন্ত্রণা সইতে পারি না। নবী পাক বললেন চুপ থাকো, যখন মাওলায়ে কায়নাত তো নামাজ কাজা করবেন না, আমাদের মতো তো না, কোনো কষ্ট নাই দেখেন, তারপরও নামাজ নাই। আরে যে রমজানে নফল নামাজ পড়লে ফরজ সমাতুল্য সওয়াব, ফরজ পড়লে 70 ফরজের সওয়াব, যে রমজান মাসে কিছু না বললেও প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসে 10টি করে নেকি, সেই রমজানে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কি হলো? কোনো ইবাদত নাই। আপনি কি ভেবেছেন রোজা রাখতে বললে কষ্ট হয়? আপনি যতই বলেন আপনি যে আউলিয়ার ওরস করছেন, আল্লাহর ওলি তিনি আপনার প্রতি নাখোশ হয়ে থাকবেন যদি আপনার আল্লাহর হুকুম অমান্য করে চলে। মাওলা পাক নামাজে গেলেন, আমার রাসূল হুকুম দিলেন এবার তীর বার করো। তীর বার করতে গেছেন, পায়ে এক ছাল গোস্ত ছুঁয়ে তীর বার হয়ে আসছে। আব্বাজি আমার রক্ত লেলিহান, মাওলা পাকের কোনো খবর নাই। নামাজ সমাপ্ত হয়ে গেল। আমাদের নামাজে গেলে মশা কামড়ালে আগে মশা মারি, আর মাওলা পাকের তীর বার করা হচ্ছে পা থেকে, কিন্তু কদম মোবারকের কোনো ললখাওয়াট নাই, কোনো নামাজে ত্রুটি নাই। তিনি আল্লাহর দিদারে আল্লাহর ইবাদতে চুল পরিমাণে দিক ওদিক হননি। তো নামাজ যদি নিতে হয় তাহলে বায়াত থেকে নিতে হবে। আমরা নামাজেই বলেছি ও আলা আলে মুহাম্মদ, এই জন্য তো তাদের প্রতি দরুদ ও সালাম যত সময় অর্পণ না হবে নামাজই হবে না। কথা কি বুঝতে পারছেন? আমরা তো চোর, নামাজেও চুরি করি, রুকু ঠিক করি না, সেজদা ঠিক করি না, কেরাত ঠিক পড়ি না, ঝাপা ঝাপ যাবো, ফাটাফাট পড়বো আর দড়ি মারবো। বলছে তারাবি মানে যত পারিস তাড়াতাড়ি পড়বি। আর যদি ইমাম সাহেব একটু লেট করে ফেলেছে তাহলে ইমাম সাহেব এত লেট করলে হয় নাই, আপনার তো কাজ কাম নাই, আমাদের কাজ আছে, সকালে উঠে মুনিশ কাটতে যেতে হয়, এত লেট করলে হবে? বলছে না, কাল থেকে আপনাকে একা পড়তে হবে তারাবি। অবস্থা দেখে এরা মনে করে তারাবি মানে তাড়াবি, যত পারিস তাড়া। তারাবি অর্থই হলো ধীরে ধীরে, তারাবি অর্থই হলো ধীরে ধীরে, আর আমরা করেছি সেটা খুব জলদি। যত জলদি করবা তত জলদি। বাবজি আমার মানে নামাজ সেরি বাড়ি। অনেক সময় আমরা যদি নামাজ নিতে হয় তাহলে আহলে বায়াত থেকে নিতে হবে। হযরতে ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা বলেন, ওগো আমার স্বামী আপনি কি জানেন না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন আমার আব্বা জানকে দুনিয়া থেকে আমার আব্বা ইন্তেকাল করেছিলেন, আমাকে বলেছিলেন ও ফাতেমা আমার ইন্তেকালের 6 মাস পরে তুমি সর্বপ্রথম দুনিয়া থেকে ইন্তেকাল করবে, তার আগে আর কেউ ইন্তেকাল করবে না। ও সোনা মানিকেরা, নবী কন্যা তো দূরের কথা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটনির উপরে চাপতেন বাবা। ওই উটনিটার নাম ছিল কাসওয়া উটনি। কি উটনি?
কাসওয়া এমনি সমাতে উটনিটা আম্মা জানের কাছে আপনার কিনা গিয়ে বলতেছেন, আম্মা জানের ইন্তেকালের কিছুদিন আগে গিয়ে বলতেছেন, ও খাতুনে জান্নাত আম্মা জান, আপনার যদি কোনো কথা থাকে আমাকে বলুন, আমি দুনিয়া থেকে ইন্তেকাল করে যাব, আর আমি ইন্তেকাল করার পরে রাসূলে পাকের কাছে চলে যাব, আপনার অভিযোগ আমি আমার নবী পাকের কাছে জানিয়ে দেব। ও সোনা মানিকেরা, এই কথা যখন উটনি কাসওয়া বলতেছে, আম্মা জান চিন্তা করতেছেন কি খবর হয়, তাই কি কখনো সম্ভব উটনি কাসওয়া মারা যাবে এবং নবী পাকের দরবারে চলে যাবে? এটা কি কখনো মেনে নেওয়া যায়? ও বাবাজি আমার সোনা মানিক, কিতাবের ভিতরে আসছে উটনি কাসওয়া, উটনি কাসওয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কত শান ও মান দিয়েছেন। আমার নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটনি কাসওয়ার উপরে আপনার সওয়ার হয়েছিলেন। উটনিটার এত মোহাব্বত, আমি মারা যাব এবং মারা যাওয়ার পরে নবী পাকের কাছে যাব, এটা উটনি জানে। অনেকে দোয়া করছে, আল্লাহ মদিনায় যদি মারা যায়, মদিনায় আমার দাফন হবে, কত সুন্দর হবে। দুশমন রে, তুই যদি মদিনাতে গিয়েও মারা যাস, কবরে যখন দাফন করা হবে আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, মদিনার মাটির থেকে তোকে তলদেশ করে এনে তোকে সেই জঙ্গলে ফেলে দেবে, ওখানে মরলেই সঠিক না। আর বিশ্বে যে কোনো জায়গাতে যদি নবীর আশিক মারা যায়, আল্লাহর ফেরেশতারা ওখান থেকে নিয়ে আমার নবীর সঙ্গে মিলিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনায় মরাটাই বড় জিনিস নয়, ভালোবাসাটাই বড় জিনিস। বেশক বেশক। কোনটা বড়? প্রেম। আপনি মনে করেন আপনাদের কি গ্রামের নাম কি? অর্জুন। অর্জুন গড়িয়াতে কেউ যদি মারা যায়, ওই ব্যক্তিকেও ধরে ফেরেশতারা নিয়ে ওখানে নবীর সাথে মিলিয়ে দেবেন, যদি আশিক হয়। আর যদি চোর হয় তাহলে বুঝতেই পারছি। আব্বাজি আমার সোনামানি খাজরাতে খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহা পৃথিবীর সরজমিনে এমন করে আল্লাহ পাকের ইবাদত বندگی করলেন বাবা, সারা রাত অতিবাহিত হয়ে গেল, শুধু একবার সুবহানা রাব্বিয়াল আলা। আমার আম্মা জান, আপনি যদি পৃথিবীর সরজমিনে আল্লাহ পাকের ইবাদত বندگی করেন, আল্লাহ পাকের রাজাতি করেন, আল্লাহ পাকের বندگی আপনি যদি করেন, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। ইহ জগতে আপনার লাভ, পর জগতে আপনার জন্য লাভ। ইহ জগতে আবিদা, পর জগতে আপনি হবেন আবিদা জাহিদা, আপনি হবেন আম্মা জানের ওই জান্নাতে সর্দানির সাথী। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মায়েরা শুটিং শাটিং ফিটিং, কাঁধে মারবে সিফটি বিনার হুকিং, গায়ে ঝোলা বেঁধে নাচি একটি ব্যাগ। অর্জুন গাইয়ার ছেলেরা যুবকেরা আমার দিকে ঘুরে ঘুরে দেখ, লাম খালি মিম খালি, নুনের পেটে এক নোক্তা, উরমা ফাঁকা নিম তোলা খালি, কপালেতে এক নোক্তা, একই বউ বিহায়া এই জননী মায়ের পেট থেকে কখন আশিক আহলে পায়াত জন্ম নিতে পারে না, এই মায়ের পেট থেকে কখন আউলিয়ার প্রেমিক জন্ম নিতে পারে না। মুখে বলবে আমরা ওলি প্রেমিক, নামাজ নাই, তার কারণ তার মা এবং বাপ শরিয়াত খেলাফের কাজ করেছে, পেটে সন্তান সিরিয়াল দেখেছে। বুঝলেন, সিরিয়াল দেখেই যাচ্ছে। যদি বলে কোরআন শরীফ পড়, তো কোরআন পড়ার সময় নাই। আপনার আমরা হুসাইনি মুসলমান, যিনি কাটা মস্তক নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। যুবক আল্লাহ পাকের রহমতের মাস রমজান যখন এসে যায়, আল্লাহর প্রেমিক বান্দাদের মাথাটা হেট হয়ে যায়। তারা আল্লাহর কোরআন মাজিদের দিকে এত তেলাওয়াতে মনোযোগ সহকারে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান, ও আমার বান্দা বান্দি, তোমাদের কি মন চায় না আমি তোমাদের রব, আমি তোমাদের প্রতি দয়াবান মেহেরবান, আমার সঙ্গে একটু কথা বলবে। মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন মাজিদ শুধু তেলাওয়াত করে না, প্রত্যেক আয়াতে আল্লাহর সঙ্গে তার বান্দা বান্দির কথা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক অক্ষর পড়লে 10টি নেকি হবে,
এ যুবকেরা আমার, আবার আপনি মানে মতলব জেনে যদি আপনি পড়েন 30টি নেকি হবে, কিন্তু আপনি তো আল্লাহর কোরআন মাজিদ ভুলে গেছেন। যুবক মাথা হেড করে দেন আল্লাহর কোরআন মাজিদের দিকে, আল্লাহর ইবাদতের দিকে। এহ জগতে লাভ, পর জগতে লাভ হবে। এখন উটনি কাসওয়া বলে আমি মারা যাব এবং দাফন করার পরে আমি নবী পাকের রওজাতে চলে যাব। নুজহাতুল মাজালিস কিতাবের ভিতরে লেখা আসতেছে, উটনি এই কথা বলে যখন চলে গেল বাবা, যাওয়ার পরে উটনিটা কিন্তু মারা গেছে, দুনিয়া থেকে আপনার মারা গিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন, দেখি ওই উটনিটাকে দাফন করা হলো। দাফন করার পরে সোনা মানিকেরা আমার, আমরা চিন্তা ভাবনা করেছি উটনি কিভাবে রাসূল পাকের দরবারে যাবে, আমরা কবর খোদাই করে দেখব। বাবা ওই উটনি মারা যাবার 3 দিন পরে কবরটা যখন খোদাই করে দেখা গেছে, উটনি কবরের ভিতরে নাই রে বাবা, নাই হাড্ডি নাই, চুটনি নাই, উটনি কবর ফাঁকা। উটনি আমার নবীর রওজাতে চলে গেছে। যুবক রে, একটি উটনি আমার নবীর প্রেম করে যদি তার কবর থেকে নবীর কাছে যেতে পারি, আপনি আমি যদি আশিকে রাসূল হয়ে মারা যেতে পারি, ওই কবর থেকে আমার আল্লাহর ফেরেশতারা নবীর কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, সুবহান। রাগ করেন? নিজেকে পরিবর্তন করুন বাবা, নিজে ভালো হন। এহ জগতে লাভ, পর জগতে লাভ। আম্মা জানকে ডাক দিয়ে বলছেন, ওগো ফাতেমা ব্যাপার কি? বলে, ওগো আমার স্বামী, আপনি জানেন না বিগত রাতে আব্বা জান আমার স্বপ্নে এসেছিলেন। আব্বা জান যেন আমাকে কি বলতেছেন? আমার আব্বা জান বলতেছেন, ফাতেমা সেহরি করবে তুমি দুনিয়ায়, ইফতার করবে আমি নবীর কাছে এসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেহরি দুনিয়ায়, ইফতার আমার কাছে। আজকে সেই দিন, আজকে সেই দিন আমি আর থাকবো না। আমার সন্তান দুটি হাসান ও হুসাইন পাক জীবনের মতো তারা মাহারা হয়ে যাবে। মনের কথা কাকে বলবে গো আমার স্বামী? আপনার কাছে আমি দাবি করি, আপনি আমাকে মাফ করে দেবেন। হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়েছেন, বিবি রে, বিবি রে, আমি যার উপযুক্ত নই, আমাকে রাসূল পাক তার কলেজার টুকরা দান করেছে। আমি তোমাকে ঘরে এনে কখনো সোনার খাট দিতে পারিনি, ভালো তোমাকে পোশাক দিতে পারিনি, তোমাকে ভালো খাদ্য দিতে পারিনি। 2 দিন 3 দিন তুমি না খেয়ে খেয়ে থেকেছো, এমনকি 5 দিন পর্যন্ত না খেয়ে থেকেছো, তবু কখনো আমার কাছে কোনো শিকায়াত করুনি। বিবি, না না না, আমার কাছে তুমি কোনো অপরাধ করো নাই, বরং তো আমি আলী যদি তোমাকে জীবনে এনে কোন রকমের ত্রুটি করে ফেলি, কোন রকমের ভুল করে ফেলি, বিবি তুমি আমাকে মাফ করে দাও। যুবক আমার সোনামানি এতটুকু কথা বলেছেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তার বিবি ফাতেমাকে বলছেন, বিবি কেমন কথা আমায় শোনালে, মনটা বড় খারাপ। স্বামী স্ত্রী দুইজনাতে আলাপ আলোচনা হয় বাবা। এমন সময়তে হাসানকে বলছেন, হাসান ও হোসাইন, তোমরা 2 ভাই চলে যাও, তোমার নানু রওজার কাছে যাও। বন্ধুরে বাবারে, হযরতে হাসান, হযরতে হুসাইন তারা 2 ভাই আব্বার কথা শুনে আমার দয়াল নবী পাকের রওজার কাছে এসেছে। সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। যেই না সালাম দিয়েছেন, আমার দরুদি নবী মাজার মুকাদ্দাসা থেকে হাসান হোসেন পাকের সালামের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজি আমার উত্তর যখন দিলেন, নবী আমার বলছেন, হাসান
তুমি আজ আমার এখানে বেশি দেরি করো না। হোসাইন তুমি দুই ভাই আমার এখানে বেশি দেরি করো না, বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও। কেন গো নানু ভাই, আজ আপনি বাড়ি যেতে বলছেন, মাজারের ভিতর থেকে বলছেন আমার নানু ভাই আজকের দিন তোমরা জানো না, তোমার মায়ের আজকে শেষ দিন। আজ বাড়িতে যাবে, বেশি বেশি করে মায়ের মুখ পানে চাইয়া থাকবে, কারণ ওই চেহারা আর দেখতে পাবে না ভাই। আজকে তোমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করে যাবে, সেহরি দুনিয়াতে করেছে, ইফতার আমার কাছে এসে করবে। আমার নানু ভাই তোমরা তোমার মায়ের মুখ পানে বেশি বেশি করে তাকাবে, কারণ আমার নবী জানিয়েছেন কোন সন্তান যদি তার মায়ের মুখ পানে তাকায় তাহলে তার নামায় আমলে হজে মাবরুর মানে কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। গো মায়ের মুখ পানে তাকালে কবুল হজের সওয়াব, বাপের মুখ পানে তাকালে কবুল হজের সওয়াব। আর সেই বাপ সেই মা আজ পদদলিত, বিবি নিয়ে আনন্দ ফুর্তি করে রোজার ইফতার করে, মা খেতে পায় না, ইফতারও জোটে না। কি আছে না এরকম? বাপেরও ইফতার জোটে না। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, তার হাতে হাত দিবি। সুবহানাল্লাহ, খেয়াল করেন। বেলায়াতি মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। রসুল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি। নবীর জন্ম কোথায়? কোথায় জন্ম? মক্কায়। রসুল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ পাইলে কি আর রসুল পাবি। আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া, ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদ যদি আল্লাহর ওলি হয়, তোমার মুর্শিদ যার কাছে বায়াত হয়েছে সে তোমাকে পুলসিরাত পার করাবে। জোরে বলে। আর যদি শয়তানওয়ালা হয় তো পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা খেয়াল করেন, ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান, তাই বলে আপনি মনে করবেন না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন হাক্কানি আলেমকে দেখলে নবী দেখা সওয়াব। জোরে বলেন, তোমার মুর্শিদের মাঝেই নবী আর মুর্শিদের মাঝেই রব। যুবক, যে মুর্শিদ পেল সে নবী পেল, যে নবী পেল সে আল্লাহ পেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক। আল্লাহ কার, নবী যার, নবী কার, মুর্শিদ আছে যার। আল্লাহর ওলি দরকার, চিটিংবাজ নয়। ভণ্ড পীরে দেশ ঘিরে গেছে, ভণ্ড পীর আছে না নাই? ভণ্ড আছে না? আমি বুঝলাম না এরা কি। ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। মুর্শিদ পেলেই নবী পাওয়া যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসাহ্যকে বিলীন করো। আমি আমিনউদ্দিন আপনারা দেখলেন, আমিনউদ্দিন কই? এটা তো খাঁচা, হাত পা চোখ কান নাক সব এ তো খাঁচা। যেদিন আমি আমিনউদ্দিনকে চিনব সেদিন আমি আমার নবী পেয়ে যাব, আর যেদিন নবী পেয়ে যাব সেদিন আমি আল্লাহ পেয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি তোমাকে যেদিন দেখবে সেদিন তুমি নবীকে দেখবে। আমরা এত শ্রেষ্ঠ জীব কেন? বাঘ আমাদের থেকে শক্তিশালী না? সিংহ আরো শক্তিশালী, হাতি আরো শক্তিশালী। আল্লাহ তাদের শ্রেষ্ঠ বললেন না? আমাদের দু হাত দু পা আল্লাহ কি আছে আমাদের মধ্যে? আমাদের মধ্যে এমন কিছু আছে যে কারণে ফেরেশতাদের থেকেও আমরা দামি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি? আমাদের মধ্যে আছে প্রেম, যে প্রেমটা ফেরেশতাদের মধ্যে আল্লাহ দেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রেমের কারণে মানুষ শ্রেষ্ঠ। আরো জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন এমন আগুন লাগাবেন আপনার মধ্যে, যে আগুন লাগালে এহ জগতেও লাভ, পর জগতেও লাভ। এহ জগতেও আপনি সুখী, পর জগতেও জান্নাতি। সেই আগুনটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। সেই আগুনের নাম হলো ইশকের। ইশকের কার? ইশক বিবির, ছেলে মেয়ের। নবীর ইশক যার মনে থাকে, যার অন্তরে গেঁথে গেছে, সে কি বেনামাজি হতে পারে? কথা কন, হতে পারে? যাদের অন্তরে নবীর ইশক জুটেছে, গেঁথে গেছে, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাই? বেশক বেশক। তাই তো আমরা আজ এসেছি। কি নাম? হযরত শাহ, হযরত শাহ সুফি, হযরত শাহ সুফি রাহমাতুল্লাহ আলাইহি। শাহ না, তার আগে কি একটা আছে? শাহ সফিউল্লাহ। হযরত শাহ সুফি সফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। ওরস মানে কি? মরা মানুষের ওরস হয় তো জীবিত মানুষের হয়। তাই ওনারা জীবিত হয়ে গেলেন, আর আমরা যদি মরে যাই তাহলে কি হবে? ওনারা তো ভালো ছিলেন, আমরা যদি ভালো না হতে পারি তো দুনিয়ায় আসাই বেকার। নিজেকে চেনো, নিজেকে বুঝো, নিজেকে সংশোধন করো, নিজেকে ভালো করো। নিজের ভিতরে কলব রয়েছে, এটা হলো দেহের রাজধানী। এই কলব তোমার যখন আল্লাহ বলবে
তোমার দেহ রূহ আল্লাহ বলবে, তোমার সির আল্লাহ বলবে, তোমার খফি আল্লাহ বলবে, তোমার আখফা আল্লাহ বলবে। তোমার দেহ এমন হবে বিছানায় ঘুম হবে না। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বিছানায় শুইতেন তো 2 মাইল পর্যন্ত তার সিনার আওয়াজ শোনা যেত। তুমি কেমন ওলি আল্লাহর পাগল, তুমি কেমন আল্লাহর পাগল যে তোমার আওয়াজই নাই? বিছানায় গরুর মতো খায় আর মশির মতো ঘুমায়। হাইয়া আলাস সালাহ, তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। আছেন হুজুর? ভালো আছেন? মাশাআল্লাহ। এ দেখেন আসো আলেমের চেহারা দেখবেন তো নবী দেখা সওয়াব পাওয়া যাবে। জোরে বলেন আলেমের দিন দেখো, নবীর আশিক দেখো। যুবক, তাহলে আমরা এখন নামাজ নাই আর আম্মা জানের নামাজ, মাওলা পাকের নামাজ তুলনা নাই। মাওলা পাককে জিজ্ঞাসা করেছেন, আই মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি কখনো আল্লাহ দেখেছেন? সুবহানাল্লাহ। আপনি কি কখনো আল্লাহ দেখেছেন? মাওলায়ে কায়নাত বলেন, আমি একটি সেজদা দিয়ে দ্বিতীয় সেজদা তত সময় দেখি আদায় করিনি যত সময় আমি আলী আল্লাহ না দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ গো, দেখেন এই পরিবেশে হযরতে ইমাম আজম বলেন আমি আল্লাহ দেখেছি, ইমাম শাফি বলেন আমি আল্লাহ দিদার করেছি, ইমাম মালিক বলেন আমিও আল্লাহ দেখেছি, ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমিও আল্লাহ দেখেছি। এক পাগলা তো মনসুর আল্লাহ বলছে তো আনাল হক, শুনিতে চাপিয়ে দিল আনাল হক বলেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি আপনার দেখবো, আল্লাহ বলছেন লান তারানি, তুমি দেখতে পাবে না। নবী দেখতে পাচ্ছেন না, আলী কেমন করে দেখলেন? अरे आली की बात और है, इन्हीं तो बेलायतेर नूर अल्लाह तार मध्य दिएছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু নবী থেকে কেউ কখনো বড় নয়, তিনি জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, ইনি রাসূল ছিলেন। দেখেন রাসূল হলো 313, মতান্তরে 314 জন, বাকি সব নবী। 1,24,000 নবী, কিন্তু তার মধ্যে রাসূলের সংখ্যা কত? 313, মতান্তরে 314। যত রাসূল আছেন সমস্ত রাসূলের ভিতরে আমাদের নবী শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সরকার আলা হযরত বলছেন, खल्क से औलिया और औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे वाला वाला हमारा नबी। আমাদের নবী সব নবীদের থেকে শ্রেষ্ঠ, সব রাসূলদের থেকে শ্রেষ্ঠ। মুসা আলাইহিস সালাম বলেন আমি দেখবো, আল্লাহ বলেন তুমি দেখতে পাবে না। না আল্লাহ আমি দেখবো, জিদ ধরলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ঠিক আছে যাও, তুর পাহাড়ে যাও, তোমার নালাইন খুলে আসবে, এমনকি পিপিলিকা যেতে পারবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গেলেন আর এক খেজুর গাছকে ধরে আল্লাহ দিদার পেয়ে নিয়েছি। আমার আল্লাহ বলেন নবী তুমি তুর পাহাড়ে তাকাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকালেন, বেহুশ হয়ে গেলেন। আমিনউদ্দিন ভাই, একজন নবী আল্লাহ দেখতে পায় না, মাওলা আলী কেমন করে দেখলেন, মনসুর হাল্লাজ কেমন করে দেখলেন, ইমামে আজম কেমন করে দেখলেন? আপনার কথা মানা যাবে না, কারণ তারা নবী হয়ে দেখতে পায় না, ইনি ওলি হয়ে কেমন করে দেখবে? ঠিক না? প্রশ্নটা ঠিক না? প্রশ্ন তো যুক্তিযুক্ত প্রশ্ন। বাবারে আমার, আল্লাহকে কেউ দেখেননি, এক কথায় বুঝুন আল্লাহকে দেখেছেন শুধু আমাদের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাকি কেউ আল্লাহকে দেখেননি, যে যাহা দেখেছেন ঝলক দেখেছেন। মাওলায়ে কায়নাত বলেন আমি দ্বিতীয় সেজদা দিতাম না যত সময় ঝলক না দেখে নিতাম, আর ওই ঝলক দেখাকে আমি আলী আল্লাহ দেখা মনে করে নিতাম। ওগো ইমাম আজম আপনি কি দেখেছেন? ইমাম আজম বলেন আমি আল্লাহর একটি নূরের ঝলক দেখেছি, আল্লাহ দেখা মনে করেছি। মনসুর হাল্লাজ তুমি কেন এমন করেছো? মনসুর হাল্লাজ বলেন জানো না গো, জানো না, আমিও একদিন আল্লাহর ইবাদত
ইবাদত করতেছি, ইবাদত করার কালি আমি আল্লাহ তোমায় দেখব, আমি আল্লাহ তোমায় দেখব। হঠাৎ পর্দা সরে যায়, হঠাৎ পর্দা সরে যায়। কেন এমন হলো? মনসুর হাল্লাদের একটি বোন ছিল বাবা, প্রেমের সুদা বোনের কাছ থেকে এক ঘট পান করেছিলেন, আর ইলমে মারিফাত ছেও খেলতে লেগেছিলেন। হযরতে মনসুর হাল্লাজ পাগল মতো হয়ে গেলেন। এক ঝলক দেখেছেন, ওই ঝলকে ছিল একটি আওয়াজের ধ্বনি। ওই আওয়াজটাই ছিল আনাল হক, আনাল হক, আনাল হক। আওয়াজ যদিও চলে গেল, আওয়াজ চলে গেল। মনসুর হাল্লাজ বলেন, সারা জীবনে তপস্যা করে একটা আওয়াজ পেয়েছি, সেটি হলো আনাল হক। আর আমি ইলহাম শুনি, মনসুর রে, আমি আল্লাহ তোর দিদার দেব, আমি আল্লাহ তোরে দিদার দেব। আনাল হক, আমি বুঝেছি আমি সত্য, আমি সত্য, আমি আল্লাহ। শরিয়াতের মৌলবীরা বললে এটা শিরকি কথা, এটা কি কথা? শিরকি কথা। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরক গুনাহ মাফ করে আল্লাহ। মনসুর হাল্লাজ যে কথা বলেছেন শিরক করেছেন, এই মনসুর হাল্লাজকে শাস্তি দাও, জেলখানায় বন্দী করে রাখো। মনসুর হাল্লাজকে জেলখানায় বন্দী করে রাখা হলো। জেলখানা থেকে বার করা হয়েছে। মনসুর হাল্লাজ, তোমাকে ফাঁসি দেওয়া হবে, চাবুক মারা হবে। এখনো তুমি তোমার কথা ফিরিয়ে নাও, এখনো তুমি ফিরিয়ে নাও। মনসুর হাল্লাজ সাধারণ কোন আলেম ছিলেন না, সেই যুগের সর্বশ্রেষ্ঠ আলেমে দিন ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফতোয়া জানতেন না? এই ফতোয়া জানতেন না? এই জন্য বলা হয় জ্ঞান হলো দুই রকম। এক হলো স্কুল, কলেজ, পাঠশালা, ইউনিভার্সিটিতে পাওয়া যায়, আর একটি জ্ঞান ইলমে লাদুন্নি, যেটা আল্লাহর তরফ থেকে খিজির আলাইহিস সালামের মারফত পাওয়া যায়। আর যে ব্যক্তির কাছে ইলমে লাদুন্নি পাওয়া যায়, সেই ব্যক্তিকে আল্লামা বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাকে তাকে আল্লামা বলো না। এখনকার সমাজে মৌলবি উঠলেই হযরত, আল্লামা, মাওলানা, মুফতি, মুহাদ্দিস। আমার সহ্য হয় না। এর এতটাই যথেষ্ট। অন্তত কোন তরিকতের কোন মুর্শিদের গোলাম। আর কি দরকার? এই ডিগ্রির কোনো মূল্য নাই। আল্লাহর ওলির দরবারে আগে যেতে হলে শেখেন, ওলির দরবারে যাওয়ার আদব শেখেন। কোন আল্লাহর আউলিয়া বান্দার দরবারে, সে হোক যে স্থানের, সুন্দরবন জঙ্গলের হোক আর লন্ডনের হোক, এক কথায় বোঝেন, আল্লাহ পাকের আউলিয়া বান্দার দরবারে যেতে হলে নিজের পুঁথিগত বিদ্যাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে যেতে হয়। কথা বুঝতে পারেননি? মানে আপনি হাফিজে কোরআন, তো আপনি ওই বিদ্যা রেখে দেন, আলেম রেখে দেন, মুফতি রেখে দেন, মুহাদ্দিস দূরে সরিয়ে দেন। আপনি আল্লাহর ওলির দরবারে কুত্তা থেকেও নিজেকে যদি নিকৃষ্ট না ভাবতে পারেন, তা আল্লাহর ওলির দরবারে গিয়ে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বুঝতেছেন? আল্লাহর ওলির দরবারে। আর এখন আমরা আল্লাহর ওলির দরবারে যাচ্ছি, কি বলি বলেন? আমি বড় আলেম, আমি কোরআন জানি, আমি হাদিস জানি, 2000 হাদিস আমার মুখস্থ আছে, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি এতটা জানি। শরিয়াতের বিদ্যা যেখানে শেষ, আল্লাহর ওলিদের ওখান থেকেই তো কারামাত শুরু হয়। পুঁথিগত বিদ্যা যেখানে শেষ হয়, আল্লাহর ওলিদের বিদ্যা ওখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝলেন? কারণ তারা ইলমে লাদুন্নি প্রাপ্ত। এখন বলছে আল্লাহর ওলির দরবারে যাওয়া শিরক, বলতে না? বলছে না? ও বাবা, আপনি আল্লাহর কোরআন শরীফ খুলে দেখুন না, সূরা আল কাহাফ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, তিনি বলছেন, আল্লাহ আমার থেকে আপনি সম্মান হয়তো আর কাউকে দেননি। আল্লাহ পাক বলেন, হ্যাঁ আর একজন আছে। কে নাম? তার নাম জান, তার নাম হলো খিদির মালাকান, যার নাম বলা বালিয়া বিন মালাকান। হযরতে খাজা খিজিরের নাম, ওনার লাকাব হলো খিদির। সুবহানাল্লাহ বলে। কথা বুঝেছেন?
মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে, তাহলে আমি দেখবো মাজমুআল বাহরাইন, দুই সমুদ্রের মিলন কেন্দ্রে তুমি দেখাবা। আর ওনার সঙ্গে ছিল ঈসা বিন নূন, তাকে সাথে করে নিয়েছেন, আর আপনার মাছ নিয়েছেন। অনেক কথা আমি সারমর্ম শুধু সংক্ষিপ্ত বলছি। এখন নিয়ম হলো নবীর থেকে তো ওলি বড় নয়, বড় কি কথা বলবেন ভালো করে, নবীর থেকে তো ওলি বড় নয়, উচিত হলো নবীর কাছে ওলি যাবে নাকি, হ্যাঁ নবীর কাছে ওলি যাবে। কিন্তু এখানে পুরা উল্টা, সূরা আল কাহাফ, নবী যাচ্ছেন ওলির কাছে। তার মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর বিধান করে দিলেন, ওলি যদি নবীর কাছে যেতেন তাহলে এটা জায়েজ হতো, শুধুমাত্র জায়েজ হতো। কিন্তু নবী যখন ওলির কাছে গেছেন জায়েজ হয়েছে, আবার শরিয়াতে ওলিদের কাছে যাওয়া শুধু শিরিক না, বরঞ্চ নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি যদি বলো যে না যাওয়া শিরিক, তাহলে আল্লাহর কোরআন সূরা আল কাহাফের আয়াতগুলো কেটে দাও। নবী গেছেন আর তুমি যাবা না, তুমি কোন ক্ষেতের পচামুলো গো? তুমি আল্লাহর ওলির কাছে যাবা না, তাহলে যাওয়া হবে না। মানে পুঁথিগত বিদ্যা কটা শিখে নিয়েছে, ওই বিদ্যাই তোকে জাহান্নামে নিয়ে যাবে। শোনো, আমাকে সবাই সইতে পারে না, আর আমি সবার জন্য না, আমার বন্ধুর থেকে দুশমন বেশি বলবো। তাহলে আল্লাহর